আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে যদি ১০০টা ফ্রেন্ড থাকে, তাহলে আপনারা যদি ম্যানুয়ালি সেই ফ্রেন্ডসগুলো গুনতে যান, তাহলে দেখা যাচ্ছে ৮০, ৯০ বা এর থেকে কম বেশি এরকম পান। তো এখানে অনেকগুলো আইডি আপনারা খুঁজে পান না। এর কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো আইডি কিন্তু অনেকেই ডিসেবল করে দেয়। তো এই আইডিগুলো আপনারা ফেসবুক অ্যাপসটির মাধ্যমে খুঁজে পান না। তো আজকের ভিডিওতে আপনারা কিভাবে আইডিগুলো খুঁজে পাবেন এবং আপনার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করবেন, সমস্ত প্রসেস বিস্তারিত দেখিয়ে দেবো। এই কাজটা সবচেয়ে ভালো কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ভালো হয়। তো আজকে আমি মোবাইল দিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। মোবাইলের মাধ্যমে আপনারা এগুলো করতে পারবেন। তো কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এটা সবচেয়ে Google Chrome ব্রাউজারটা দিয়ে করলে ভালো হয়। তো আমি Google Chrome এই ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজারে আসার পরে এখানে আপনারা সার্চ অর টাইপ ইউআরএল, এখানে facebook.com এটা লিখবেন। এটা লেখার পরে এই সাইটে ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনাদের এখানে যদি অ্যাকাউন্টটা লগইন করা না থাকে, তাহলে লগইন নামে একটা অপশন শো করবে। তো আপনার ওখানে ফোন নম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার আইডিটা লগইন করে নেবেন। তো আমার এখানে অলরেডি লগইন করা রয়েছে। তো লগইন করা হয়ে গেলে আপনারা ব্রাউজারের 3 ডট মেনু দেখতে পারবেন। তো এই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট ডেস্কটপ সাইট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে যেইভাবে শো করে, আপনার ফোনেও কিন্তু এখন সেইভাবে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। তো এরপরে এখানে 3 লাইন মেনু একটা পেয়ে যাবেন। এই যে 3 লাইন মেনু, তো এই 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনারা আপনাদের প্রোফাইলের আপনার ফেসবুক আইডির নামটা দেখতে পারবেন। তো এই নামের উপরে ক্লিক করলে আপনারা প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে আসার পরে এখানে আপনারা পোস্টের পাশে অ্যাবাউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইলের পোস্টের পাশে কিন্তু অ্যাবাউট নামে একটা অপশন রয়েছে। তো এই অ্যাবাউটের উপরে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে এখানে একটু সময় লোডিং নেবে। তো আমার লোড নিয়ে নিয়েছে। আমি এবার জুম আউট করে দিচ্ছি। জুম আউট করে দিয়ে স্ক্রল করে নিচে আসছি। নিচে আসার পরে সর্বনিচে আপনারা ফ্রেন্ড লিস্ট দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লিস্ট এখানে শো করছে। তো আপনারা এখানে সি অলে ক্লিক করলে সবগুলো ফ্রেন্ডস দেখতে পারবেন। তো আমি সি অলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি একটু জুম আউট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রেন্ড লিস্ট কিন্তু শো করছে। তো এখানে আমি এবার আপনাদেরকে ডিসেবল আইডিগুলো দেখাবো। তো এটা যেহেতু আমার একটা নতুন আইডি, তো এখানে ডিসেবল আইডি খুব একটা নেই, তবে 2-1টা আমি ডিসেবল আইডি এখানে পাবো। তো এখানে নিচে একদমই পাচ্ছি না, উপরে 2টা একটা থাকতে পারে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন শো করছে না, এই আইডিটা কিন্তু ডিসেবল আইডি। তো আমি এখানে জাস্ট 3 ডট এখানে ক্লিক করলে এখানে আনফ্রেন্ড, আনফলো এরকম অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানে জাস্ট আনফ্রেন্ডে ক্লিক করে কিন্তু খুব সহজে কনফার্মে ক্লিক করলে এই আইডিটা আনফ্রেন্ড করে নিতে পারবো। তো এখানে আপনারা অনেকগুলো আপনার অ্যাকাউন্টে যদি অনেক পুরাতন হয় এবং আপনার ফ্রেন্ডসগুলো যদি অনেক আগের হয়, তাহলে এখানে আপনারা অনেকগুলো ডিসেবল আইডি এবং ডিঅ্যাক্টিভেট আইডি পেয়ে যাবেন। তো আপনাদের ইচ্ছামতো সেগুলো কিন্তু আনফ্রেন্ড করে নিতে পারবেন। তো এটা কিন্তু ফেসবুক লাইটস অ্যাপ অথবা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা থেকে পসিবল হয় না। তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা করতে চাইলে অবশ্যই ক্রোম ব্রাউজারটা আপডেট করে নেবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।